আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে এই যে প্রথম তিনটা, তাই না, এইটা, তার জন্য আমরা কেপিকেসি বের করলাম। এখন লাস্টে এটা আসি, তাড়াতাড়ি করে ফেলি এইটা, কারণ আমরা আগে তিনটা করে ফেলেছি অলরেডি। সো N2 প্লাস কত 3H2, এখান থেকে কত পাচ্ছি আমরা 2NH3। সো আমরা ইনিশিয়ালি কী নিব, ইনিশিয়ালি আমরা আমাদের ইচ্ছা মতো কী নিতে পারি, N2 আর H2 নিতে পারি। তো ধরো এখানে নিব হচ্ছে আমরা A মোল, এটা হচ্ছে 3B মোল, এটা 0 ইনিশিয়ালি, তাই না, মানে যখন T = 0 A মোল 3B মোল আর হচ্ছে এটা 0 ইনিশিয়ালি যখন রিঅ্যাকশন স্টার্ট করছি। আচ্ছা, এরপর যখন এটা ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসবে, কিসে আসবে, ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আসবে, তখন এটা কত নিব আমরা, এটা নিব হচ্ছে 2 আলফা, ওর সামনে কত আছে 2 আছে। এখন এই যে 2 আলফা এখানে তৈরি হলো, এই 2 আলফা কী হবে, এখান থেকে কত মাইনাস করতে হবে, এ থেকে মাইনাস করতে হবে হচ্ছে ওর সামনে যেহেতু 1 আছে, সো 1 আলফা, আর এখানে কত আছে 3B, ওর সামনে কত আছে 3 আছে, সো এখান থেকে মাইনাস করবো 3 আলফা। মানে ওর রেশিওটা কত খেয়াল করে দেখো, নাইট্রোজেন হচ্ছে 1, H2 হচ্ছে কত 3, আর ও হচ্ছে 2। তো এখানে অনেকেই কোশ্চেন করতে পারো যে এখানে তৈরি হচ্ছে 2 আলফা, কিন্তু এখান থেকে আমরা 3 আলফা কেন মাইনাস করলাম, আর এখান থেকে কেন আলফা মাইনাস করলাম। কারণ 3 আলফা আর 4 আলফা আমি কোশ্চেন অ্যান্সার আগেই দিয়েছি, এখানে মাইনাস করেছি কত 3 আলফা, আর এখানে মাইনাস করলাম হচ্ছে আলফা। 3 আলফা আর 4 আলফা দুটা মিলে কত হওয়া উচিত ছিল 4 আলফা। এটা কেন হচ্ছে না, খুবই স্বাভাবিক কথা, কারণ হচ্ছে N2 H2 আর NH3 ওদের সবার কিন্তু 1 মোল কিন্তু সমান গ্রাম না। ওর 1 মোল কত, N2 এর 1 মোল হচ্ছে 28 গ্রাম, ওর 1 মোল হচ্ছে 2 গ্রাম, ওর 1 মোল হচ্ছে 17 গ্রাম। সো ওর এখান থেকে আলফা গিয়ে ওর এখান থেকে কতটুকু যায়, ওর এখান থেকে আলফা পরিমাণ চলে যায়, আর ওর এখান থেকে যায় 3 আলফা, গিয়ে হচ্ছে ওর তৈরি হয় হচ্ছে 2 আলফা। এই জিনিসটাই হচ্ছে এই যে এই রেশিও দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওর যদি 1 মোল রিঅ্যাকশন করে, ও রিঅ্যাকশন করবে 3 মোল, রিঅ্যাকশন করে ওর কত হবে 2 মোল তৈরি হবে। সো এখান থেকে যদি আলফা যায়, এখান থেকে যাবে 3 আলফা, ওর তৈরি হবে কত 2 আলফা। সো আমরা হচ্ছে কী পেয়ে গেলাম, ওদের মোল নাম্বার পেয়ে গেলাম। এখন যদি ওদের ভলিউম বা আয়তন হয় হচ্ছে V, আর টোটাল প্রেশার যদি হয় P, তাহলে আমরা কী বের করতে পারি, কেপিকেসি বের করতে পারি। সো কেসি কী হবে, কেসি হবে উপর হচ্ছে আমাদের প্রোডাক্ট, কে প্রোডাক্ট, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট বা হচ্ছে আমাদের উৎপাদ, তার মোলার কনসেন্ট্রেশন, মানে NH3 এর মোলার কনসেন্ট্রেশন পাওয়ার 2, এখানে হচ্ছে H2 এর মোলার কনসেন্ট্রেশন পাওয়ার হবে কত 3, N2 এর মোলার কনসেন্ট্রেশন, তাই না। সো এখানে যেটা করব আমরা NH3 তার মোলার কনসেন্ট্রেশন বসাবো, তো তার মোল নাম্বার কত NH3 এর ইকুইভ্যালেন্ট কন্ডিশনে তার মোল নাম্বার হচ্ছে 2 আলফা। সো 2 আলফা ডিভাইড V, মানে মোল নাম্বার ডিভাইড হচ্ছে আয়তন, করলে আমরা কি পাই, কনসেন্ট্রেশন পাই, তাই না, বা ঘনমাত্রা পাই। ওর উপরে পাওয়ার হচ্ছে কত 2, এখানে H2 এর কত হবে 3B বাই হচ্ছে 3 আলফা, নিচে কত হবে V, ও হচ্ছে কত মোল, ও হচ্ছে 3 মোল, সো পাওয়ার হবে 3। আর এখানে আমার N2 এর জন্য কত হবে, ওর মোল নাম্বার হচ্ছে আমাদের A, সো উপরে A মাইনাস আলফা, ওর উপরে কোনো পাওয়ার থাকবে না। ক্লিয়ার এই পর্যন্ত। এখন যদি আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেট করি যে উপরে কত আসবে, উপরে আসবে হচ্ছে 4 আলফা স্কোয়ার বাই হচ্ছে V স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 3B মাইনাস 3 আলফা হোল কিউব বাই হচ্ছে আমাদের V কিউব ইন্টু হচ্ছে A মাইনাস আলফা বাই হচ্ছে V। তাহলে খেয়াল করে দেখো একটু, উপরে হচ্ছে আমাদের উপরে কি আমাদের উপরে হচ্ছে V স্কোয়ার মানে দুইটা V, আর নিচে হচ্ছে আমাদের V কিউব আর V মিলে কয়টা হয়ে যাচ্ছে, V কিউব আর V মিলে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে V টু দি পাওয়ার 4। সো যদি কাটাকাটি করি আমরা এখানে, কাটাকাটি করলে এখানে থাকবে কত আমাদের V স্কোয়ার, এই V স্কোয়ারটা আমরা কী করতে পারি উপরে নিয়ে যেতে পারি। সো আলটিমেটলি এখান থেকে চলে আসবে হচ্ছে আমাদের এটা যে 4 আলফা স্কোয়ার ইন্টু V স্কোয়ার, আর নিচে হচ্ছে 3B মাইনাস 3 আলফা হোল স্কোয়ার, তাই না। এটা হচ্ছে ওর জন্য কী হবে কেসি হবে, আর সাথে একটা থাকবে হচ্ছে A মাইনাস আলফা। ক্লিয়ার, এই যে V স্কোয়ার সেটা চলে যাবে হচ্ছে উপরে মানে 4 আলফা স্কোয়ারের পাশে, আর নিচে থাকবে হচ্ছে 3B মাইনাস 3 আলফা A মাইনাস আলফা। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেল। এরপর আমরা যেটা করব তার জন্য বের করব কেপি। কী বের করব কেপি, আর কেপি এর জন্য যেটা করার লাগে উপরে হচ্ছে প্রোডাক্ট মানে হচ্ছে এই যে এইটা, তার জন্য কী বের করতে হয় পার্শিয়াল প্রেশার মানে NH3 এর পার্শিয়াল প্রেশার হোল স্কোয়ার, নিচে হচ্ছে আমার H2 এর কি পার্শিয়াল প্রেশার হোল কিউব, আর হচ্ছে আমার N2 এর পার্শিয়াল প্রেশার, তাই না। তার জন্য উপরে কোনো পাওয়ার হবে না। তো পার্শিয়াল প্রেশার বের করার জন্য আমার যেটা লাগে মোল ফ্র্যাকশন ইন্টু কি মোট চাপ, তাই না, টোটাল প্রেশার।
তো মোল ফ্র্যাকশন মানে কি, মোল নাম্বার ডিভাইড হচ্ছে টোটাল মোল নাম্বার। সো এখানে ইকুইভ্যালেন্টে টোটাল মোল নাম্বার কত একটু খেয়াল করে দেখো। ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আমার টোটাল মোল নাম্বার আসবে হচ্ছে এই যে এ মাইনাস আলফা প্লাস হচ্ছে 3b মাইনাস 3 আলফা 3b মাইনাস 3 আলফা 2 আলফা প্লাস 2 আলফা। সো এখানে আলটিমেটলি কত আসছে একটু খেয়াল করে দেখো যে মাইনাস আলফা মাইনাস 3 আলফা। সো এখানে কত হচ্ছে আমাদের মাইনাস 4 আলফা এ প্লাস 3b মাইনাস 4 আলফা প্লাস 2 আলফা। সো আলটিমেটলি হচ্ছে আমাদের এ প্লাস 3b মাইনাস 2 আলফা, তাই না? এখন যেটা করবো আমরা সবার পার্শিয়াল প্রেশার বের করতে পারবো NH3 H2 আর N2 এর। তো প্রথমে বের করি হচ্ছে আমরা N2 এর পার্শিয়াল প্রেশার। সো পার্শিয়াল প্রেশার বের করার ফর্মুলা কি, মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন কীভাবে বের করে, নিচে হচ্ছে টোটাল মোল নাম্বার এ প্লাস 3b মাইনাস 2 আলফা এ প্লাস 3b মাইনাস 2 আলফা, আর উপরে হচ্ছে N2 আমরা কার পার্শিয়াল প্রেশার বের করছি, মানে কার মোল ফ্র্যাকশন বা হচ্ছে মোল ভগ্নাংশ বের করছি, N2 এর মোল ভগ্নাংশ বের করছি। সো N2 এর মোল নাম্বার কত, ইকুইভ্যালেন্ট স্টেটে এ মাইনাস আলফা। সো উপরে বসাতে হবে হচ্ছে আমার এ মাইনাস আলফা ডট টোটাল প্রেশার। যদি আমরা এইটুকু হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন বা হচ্ছে মোল ভগ্নাংশ। যদি আমরা টোটাল প্রেশার কি করি, মাল্টিপ্লাই করি, তাহলে কি পাওয়া যাবে, পার্শিয়াল প্রেশার পাওয়া যাবে। এবার হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার অফ কি H2 এ প্লাস 3b মাইনাস 2 আলফা। উপরে কত হবে, H2 এর মোল নাম্বার কত, 3b মাইনাস 3 আলফা 3b মাইনাস 3 আলফা ডট পি। এইটুকু হচ্ছে কি তার মোল ভগ্নাংশ, তাই না, তার মোল ভগ্নাংশ। এরপরে যাবো হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কত NH3। তো তার জন্য আমাদের হবে হচ্ছে নিচে এ প্লাস 3b মাইনাস 2 আলফা, তার মোল নাম্বার কত, ইকুইভ্যালেন্ট স্টেটে 2 আলফা। সো আমরা বসাবো হচ্ছে এখানে 2 আলফা ডট পি। তো কী পেয়ে গেলাম হচ্ছে আমরা সবার পার্শিয়াল প্রেশার পেয়ে গেলাম। এখন জাস্ট যেটা করবা, সবার পার্শিয়াল প্রেশার এখানে 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 বসাবা, তাই না। NH3 পার্শিয়াল প্রেশার যখন তুমি বসাবা, এই যে এইটা এই পুরোটা হচ্ছে পার্শিয়াল প্রেশার, যখন এখানে বসাবো কী করতে হবে, উপরে স্কোয়ার করতে হবে। সো স্কোয়ার করে কাটাকাটি হয়ে যা হয় সেটা হবে আমার কেপি, মানে হচ্ছে এই যে আমাদের N2 প্লাস 3H2 2NH, তার জন্য হচ্ছে কি আমার কেপি। সো আমরা হচ্ছে চারটা রিয়েকশনের জন্য আমরা কি করলাম, কেপিকেসি বের করলাম, একদম থিওরিটিক্যালি করলাম। আর হচ্ছে তিনটা ম্যাথ দেখলাম, 3 ধরনের ম্যাথ, খুবই বেসিক ম্যাথ, যাতে তোমরা বইয়ে এক্সাম্পলে যে ম্যাথগুলো আছে সেগুলো নিজে নিজে করতে পারো। এরপর যখন আমরা ম্যাথ পার্টে যাবো থিওরি পার্ট শেষ করে, তখন আমরা অবশ্যই কেপিকেসি থেকে আরও অনেক ম্যাথ করব। তোমরা চাইলে নিজেরাও কিছু করতে পারো, যেমন এটার জন্য কেপিকেসি বের করে দেখতে পারো যে SO2 প্লাস হচ্ছে O2, এখান থেকে পাবো হচ্ছে আমরা কত SO3, তাই না। তো যদি ব্যালেন্স করো এটা, এখানে সামনে হচ্ছে 2 দাও, এখানে সামনে 2 দাও। এখন এর জন্য কি বের করতে পারো তোমরা, কেপিকেসি বের করে দেখতে পারো, তাই না। এটা 2 মোল আছে, এটা 1 মোল আছে, এটা 2 মোল আছে। সো এটা আমি আর বলবো না, তোমরা নিজেরা ট্রাই করো। এই চারটা বুঝলে তোমরা অবশ্যই এটা কি করতে পারবা। এটা তোমাদের বইতে নাই, তো তারপরে আমি দিলাম। তো বইতে নর্মালি হচ্ছে এই চারটা রিয়েকশন আছে, এবং এই চারটা ভালো মতো শিখলে আসলে হয়ে যায়। এবং আমার সাজেশন হচ্ছে যে তোমরা এই যে ফর্মুলা কেপিকেসি বের করলাম যেটা থিওরিটিক্যালি, এটা মুখস্থ করবা না। আমি যেভাবে ম্যাথ করালাম, যেভাবে বুঝালাম আর কি, যে মোল নাম্বার দেওয়া থাকে সেখান থেকে মাইনাস করে করে বের করা, সেভাবে করবা, তাহলে যে কোনো রিয়েকশনের জন্য ম্যাথ করতে পারবা। ক্লিয়ার। সো এই ছিল মোটামুটি আমাদের কেপিকেসির টপিক।